লালপুর দুয়ারিয়া ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে গণসংযোগ করলেন ব্যারিস্টার পুতুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সোমবার দিনভর দুয়ারিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন। সকাল ১০টা থেকে শুরু করে রাত প্রায় ১২টা পর্যন্ত টানা গণসংযোগে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ খবর নেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। জনগণের ভালোবাসা ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। গ্রামীণ অঞ্চলে যেখানে সাধারণত শীতের রাতে মানুষ রাত ৮টার মধ্যেই ঘরে ফিরে যায়, সেখানে ব্যারিস্টার পুতুলের আগমনে নারী, পুরুষ, বৃদ্ধ, তরুণ সবাই রাত ১২টা পর্যন্ত অপেক্ষায় ছিলেন, শুধু এক নজর তাকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। প্রত্যেকটা ওয়ার্ডেই ধানের শীষের ভোটাররা ব্যারিস্টার পুতুলের গলায় ফুলের মালা পরিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। প্রতিটি ওয়ার্ডেই বিপুল জনসমাগমে পরিণত হয় তার সভাগুলো। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে প্রতিটি কর্মসূচি নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দীর্ঘায়িত হয়। রাত ১২টা পার হয়ে গেলেও জনগণ কেউ স্থান ত্যাগ করেননি, বরং হাসি মুখে তাকে স্বাগত জানিয়েছেন এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গণসংযোগ শেষে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দীর্ঘ সময় অপেক্ষার জন্য জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। এই গণসংযোগ প্রমাণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নাটোর ১ আসনে সত্যিকারের জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নাটোর ১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আর সেই জোয়ারের নেতৃত্বে রয়েছেন জনগণের প্রিয় নেতা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আপনারা একবার তাকিয়ে দেখেন, আপনারা ভুল মানুষকে লালপুর বাগাতিপাড়া তথা নাটোর ১ আসন থেকে মনোনয়ন দেননি। যেই মানুষটার জন্য রাত্রি 12:30টা পর্যন্ত নারী, পুরুষ, শিশু, যুবক নির্বিশেষে এরকম করে বসে থাকতে পারে, সেই মানুষটা কখনো রং চয়েস হইতে পারে না। আজকে মায়েদের কাছে, বোনদের কাছে, বাবাদের কাছে কিছু চাইতে এসেছি এবং আজকে শুধু চেয়ে যাব, এরপর আর চাইবো না, খালি দিতে আসবো এবং দিতে আসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে, আপনাদের মেয়েকে সেই সম্মানে সম্মানিত করেছে, যেই সম্মান বাংলাদেশের 18 কোটি জনগণের ভেতরে কেবল 300 মানুষের কপালে জুটে। আপনারা আরো জানেন যে আপনাদের মেয়েকে আল্লাহ তাআলা এবং দল সেই সম্মানে সম্মানিত করেছে, যেটা বাংলাদেশে কেবল 10 জন মহিলাকে, 10 জন নারীকে সেই সম্মানে সম্মানিত করেছে। তার মধ্যে আপনাদের মেয়ে একজন। দল আপনাদেরকে ধানের শীষ দিয়ে আমাকে দিয়ে পাঠাইছে। ধানের শীষের ভিতরে কাকে দেখা যায়? খালেদা জিয়াকে দেখা যায়। ধানের শীষের ভিতরে কাকে দেখা যায়? তারেক রহমানকে দেখা যায়। ধানের শীষের ভিতরে কাকে দেখা যায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখা যায়। আর ধানের শীষের ভিতরে আপনাদের বেটা, আপনাদের নেতা ফজলুর রহমান পটলকে দেখা যায়। দেখা যায় না? অত কিছু দেখা যাওয়ার পর আমাকে না দেখা গেলেও চলবে, তারপরেও দল আপনাদেরকে সেই সম্মানে সম্মানিত করেছে যে আপনাদের বেটা ফজলুর রহমান পটলের পরে কামরুন্নাহার শিরিনকে 2018 সালে ধানের শীষ দিয়েছিলেন। এইবার আপনাদের মেয়ে, আপনাদের সন্তান, আপনাদের বিটি, লালপুরের বিটি, দুয়ারিয়ার বিটির হাতে আবার ধানের শীষ দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। বরাবরের মতো আপনারা যেভাবে ধানের শীষকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন, আপনারা কি আবার সেইভাবে আপনাদের বিটিকে জয়যুক্ত করে, ধানের শীষকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন? হাত তুলে জিকে হাত তুলে দেখার পাঠাবেন। তাহলে সবাই একসাথে বলি, যাবো 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 রে পুতুল বিটির হাত ধরে, যাবো 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 রে পুতুল আপার হাত ধরে, যাবো তো সবাই সংসদে। এখন বক্তব্য রাখবেন। এই মামি যান, সব জায়গায় সবাই এরকম আটকে রেখে দেরি হয়ে গেছে। আমি সবার কাছে অনুরোধ করতেছি এবং আমরা সবাই জানে আমরা ধানের শেষের লোক এবং সবাইকে বলতেছি ধানের শেষে ভোট দিতে হবে এবং আমরা দিবও তাই। ধানের শীষকে জিতিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আপনারা 2 ঘন্টা বসে আছেন, কিন্তু আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আরো যেন কোনো মা বোনদের 2 ঘন্টা বসে থাকতে না হয়, আমি একটু ওখানে যেতে চাই। আমি আবার আপনাদের কাছে আসব। আমি আসার আগ পর্যন্ত আপনারা ধানের শীষের বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন তো? আমরা কি সকলে একত্রিত ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, নারী পুরুষ একসাথে
আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে রাজি আছে কিনা আপনারা হাত তুলে আমাকে জানিয়ে দিন। আমরা রাজি আছি। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানাতে চাই, আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সকল সদস্যকে জানাতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নীতি নির্ধারককে জানাতে চাই, আপনারা একবার তাকিয়ে দেখেন, আপনারা ভুল মানুষকে লালপুর বাগাতিপাড়া তথা নাটোর 1 আসন থেকে মনোনয়ন দেননি। যেই মানুষটার জন্য রাত্রি 12:30 পর্যন্ত নারী পুরুষ শিশু যুবক নির্বিশেষে এরকম করে বসে থাকতে পারে, সেই মানুষটা কখনো রং চয়েস হইতে পারে না। আজকে বাংলাদেশে যতগুলো বিভাগ আছে তার মধ্যে রাজশাহী একটি বিভাগ। সেই বিভাগে রাজশাহী বিভাগে 2 জন নারীকে সরাসরি ভোটে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। একজন নারী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা তো আপনারা সবাই জানেন। যাকে বিএনপি থেকে 3টি আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। আরেকজন নারী নেত্রী যাকে এই রাজশাহী বিভাগের থেকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি আর কেউ না, আপনাদের পিটি ফারজানা শারমিন পুতুল।